ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টক মার্কেট এডুকেশন। আজ আমরা যে শেয়ার নিয়ে আলোচনা করব সেই শেয়ারের নাম হচ্ছে RVNL, রেল বিকাশ নিগম লিমিটেড। আমরা RVNL এর রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটা প্রথমে আগে আমরা রেজাল্টের দিকে নজর রাখবো। সেই রেজাল্টটা হয়েছে 2024 জুনের কোয়ার্টারের রেজাল্ট ছিল 182 কোটি, এবার হয়েছে জাস্ট 53 করোড়। এবং মার্চের যেটা হয়েছে 2025 মার্চে 433 করোড়, এবার হয়েছে জাস্ট 53 করোড়। তাহলে কোয়ার্টার টু কোয়ার্টারও কমেছে এবং ইয়ারও কমেছে। এবং ওপিএম জাস্ট 1%, মানে খুবই খারাপ বলতে পারেন রেজাল্টটা। এমনি এক্সপেকটেশন ছিল যে রেজাল্টটা খারাপ হবে, তো সেই এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনের থেকেও খারাপ অবস্থা হয়েছে। রেজাল্টটা বেশ তুলনামূলক অনেকটাই খারাপ এসেছে, সেই জন্য হয়তো এমনি শেয়ারটা অনেকটাই পড়ে গেছে উপর থেকে, সেটা আমরা টেকনিক্যালে দেখব। আর তার আগে আমরা ফান্ডামেন্টাল দেখে রেজাল্টটা দেখলাম, রেজাল্টটা খুবই খারাপ হয়েছে। তবে আমরা যেটা আরেকটা জিনিসও দেখব, প্রোমোটার হোল্ডিং কেতে কমেছে কি কমে না সেটা আমরা দেখব, নতুন করে FIDI হয়েছে নাকি। প্রোমোটার হোল্ডিং যেমন ছিল সেরকম আছে, FI এই কোয়ার্টারে কিছুটা কমেছে, DI জাস্ট বেড়েছে এবং পাবলিকও জাস্ট একটু বেড়েছে, মানে মোটামুটি ঠিক আছে, শেয়ার হোল্ডারের খুব একটা পরিবর্তন হয় না। রেজাল্টটা এমনি খারাপ হয়েছে কোয়ার্টারলি। এবার আমরা দেখব, আমরা এবার টেকনিক্যাল দিকটা দেখব। টেকনিক্যাল দিকটা দেখতে গেলে প্রথমেই দেখব আমরা RVNL যে জায়গাটাতে আগে রেজিস্ট্যান্স ছিল ঠিক সেই জায়গাটাতে চলে এসেছে। এই যে আমরা এইখানে 2024 মে মাসের যে হাই মানে যে হাই ছিল, সেই হাইটাকে ক্রস করার পরে এই জায়গাটাতে ক্রস করার পরে দেখাই আমরা, জাস্ট এই জায়গাটায় ক্রস করার পরে ড্র করে দেখাচ্ছি। এই জায়গাটাতে ক্রস করার পরে বেশ কিছুটা র্যালি দেয়, কিন্তু তার আগে একটা ছোট্ট র্যালি ছিল। এই যে কিছুটা যাওয়ার পর আবার এটাকে সাপোর্ট নেয়, তারপর আবার যায় গিয়ে বেশ হায়ার হাই তৈরি করে। হায়ার হাই তৈরি করার পরে শেয়ারটা লাগাতার পড়তে থাকে এবং সেই পড়ার পরে আস্তে 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 পড়তে পড়তে ঠিক সে আগের সাপোর্ট নেয়, আবার কিছুটা যায় আবার সাপোর্ট নেয়, আবার কিছুটা যায় আবার সাপোর্ট নেয়। এইখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হলো এইখানে একটা এম প্যাটার্ন তৈরি করেছে। এই যে দেখাই আমরা, এই যে এম প্যাটার্নটা তৈরি করেছে। এম প্যাটার্ন তৈরি করার পরে এই যে ব্রেকআউটটা দিয়েছে, এই জায়গাটাতে ব্রেকআউট দেওয়ার পরে বেশ কিছুটা উপরে যায়, তারপর আবার পড়ে এবং পড়ার পরেও এই যে জায়গাটায় ব্রেকআউট দিয়েছিল সেটাকে সাপোর্ট নিয়ে কিছুটা গিয়েছিল, এইখানে কিছুটা সাপোর্ট নিয়ে কিছুটা গিয়েছিল, যাওয়ার পরে আবার পড়েছে, কিন্তু আর সাপোর্ট নেয়নি। এই জায়গাটাতে সাপোর্ট নেয়নি, একদম পড়ি কোথায় সাপোর্ট নিয়েছে, একদম মেজর সাপোর্টে নিয়েছে, যেখানে একদম 2023-24 যেখানে ব্রেকআউট দিয়েছিল ঠিক সেই জায়গাটাতে সাপোর্ট নিয়েছে এবং সেই সাপোর্ট এরিয়াতে এখন ট্রেড করছে। তাহলে আমাদের কি করণীয়? যেহেতু রেজাল্টটা অনেকটাই খারাপ হয়েছে, তাই এখন যারা অনেক হাই কিনেছে তারা কি করবে, তাদের তো আর কিছু করার নেই, তাদেরকে মানে আমি বলবো তাদের হোল্ড করাই ভালো। যদি কিছু ভালো অর্ডার আসে তখন হয়তো শেয়ারটা আপ মুভ দেবে, আর যেহেতু এটা সরকারি অর্ডারের উপর টোটালি ডিপেন্ড করে সেই জন্য হোল্ড করতে হবে। কিন্তু নতুন বাই তখনই করা যাবে যেহেতু সাপোর্ট এরিয়া আছে। নতুন বাইয়ের ক্ষেত্রে আমি সবসময় বলবো যতক্ষণ না বুলিশ বিহেভিয়ার না দেখাচ্ছে ক্যান্ডেল ততক্ষণ না বাই করা উচিত। তা যখনই বুলিশ বিহেভিয়ার দেখাবে তখন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বুলিশ বিহেভিয়ার দেখাইলে আমরা সঙ্গে সঙ্গে ভিডিও দিয়ে দেবো, বা আমরা এই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা নোট দিয়ে দেবো, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটাতে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন। আর তার সাথে আমাদের যে টেলিগ্রাম ডিসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্কটা থাকবে ওখানে জয়েন করলে আমরা ওখানে অনেক প্রতিদিনই বেসিক নিউজগুলো দিই, ওখানেই দিই। তাই আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমাকে শোনার জন্য ধন্যবাদ।